আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, পৃথিবীর কোনো কিছুই যেমন থেমে থাকে না, তেমনি থেমে নেই আমরাও। আপনাদের স্বাগত একুশে টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান একুশের চোখে। প্রোটেক্টর উডেন ডোর, একুশের চোখে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। আর্থসামাজিক উন্নয়ন, ধর্মচর্চা ও মানব সমাজের কল্যাণে দানশীলদের রেখে যাওয়া লক্ষ লক্ষ একর ওয়াকফ সম্পত্তি দখল ও কর্তৃত্ব অনেকটাই ব্যক্তি বিশেষের হাতে চলে গেছে। খোদ ওয়াকফ এস্টেটের তালিকা অনুযায়ী 1,93,000 একর জমির মধ্যে বেহাত হয়েছে 1,23,000 একর জমি। সারা দেশে 3 লক্ষাধিক এস্টেট থাকলেও নিবন্ধন আছে মাত্র 22,000 এস্টেটের, যা উঠে এসেছে একুশের চোখে। প্রায় 2 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি থাকলেও প্রশাসক, মোতাওয়াল্লি, মসজিদ ও মাজার কমিটি এগুলো ইজারা দিয়েছেন কোটি কোটি টাকার বিনিময়ে। এসব ওয়াকফ এস্টেট থেকে মাসে শত শত কোটি টাকা আয় হলেও ওয়াকফ প্রশাসনের তহবিলে বছর শেষে জমা পড়ে মাত্র 5 থেকে 6 কোটি টাকা। 1986 সালে ওয়াকফ স্টেটগুলোর জরিপে 1.5 লক্ষাধিক স্টেটের আওতায় 1 লাখ একরের কিছু বেশি জমির খোঁজ পাওয়া যায়। এরপর 2.5 দশক পার হয়েছে। ওয়াকফ প্রশাসনের হাতে এখন পর্যন্ত 20 থেকে 22,000 স্টেট তালিকাভুক্ত হয়েছে। শহরগুলোর প্রাণকেন্দ্রে এমন সম্পত্তিতে গড়ে ওঠা মার্কেট, আবাসন প্রকল্পকে আজ স্টেট বলার উপায় নেই। 1962 সালে ওয়াকফ অধ্যাদেশে প্রশাসকের অনুমোদনে সম্পত্তি হস্তান্তরের বিধান এবং 2013 সালে বিক্রি, ইজারা এবং অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়নের বিধান করা হয়। তবে 2013 সালের আইনে বিশেষ প্রয়োজন ছাড়া বিক্রি বা ইজারা দেয়া নিষেধ করা আছে। ওয়াকফ প্রশাসনের বিশেষ কমিটির সুপারিশ এবং সরকারের অনুমোদন ছাড়া সম্পত্তি বিক্রির উপর আছে নিষেধাজ্ঞা। আইনের বিধান থাকা সত্ত্বেও কিভাবে এসব সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন হয়ে গেল আর আয় বাড়িয়ে সেবার বদলে হারালো স্টেটগুলোর কর্তৃত্ব, তা জানতে একুশের অনুসন্ধানী টিম সন্ধান চালিয়েছে ঢাকার বেশ কিছু ওয়াকফ স্টেটে। একুশের অনুসন্ধানী টিম কাজ করেছে ঢাকার গোলাপশাহ মাজার, পীর জঙ্গি মাজার, জুরাইন জামি মসজিদ, শাহ আলী মাজার, হোসনি দালান ইমামবাড়া সহ বেশ কয়েকটি ওয়াকফ এস্টেট নিয়ে। এসব জায়গার অধিকাংশই প্রভাবশালীদের দখলে চলে গেছে। আয় ব্যয়েরও সঠিক পরিসংখ্যান পাওয়া দুষ্কর। শাহজাদি বেগমের প্রায় 72,000 একর এবং আইনুদ্দিন হায়দার ও ফয়জুন নেসার 12,500 একর জমির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। এছাড়া কয়েকটি স্টেটেরও নেই কোনো সঠিক হিসেব নিকেশ। নিশ্চয়ই হাওয়া হয়ে যায়নি জমিগুলো। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি বুড়িগঙ্গার তীর ও আশপাশ এলাকায় হাজার হাজার একর জমি কেনেন তখনকার ডেপুটি কালেক্টর আইনুদ্দিন হায়দার। নিঃসন্তান আইনুদ্দিন 1862 সালে দরিদ্র মানুষের জন্য এসব জমি ওয়াকফ করে যান। এছাড়া ওয়াকফ স্টেটের দেওয়া তথ্য মতে শাহজাদি বেগমের প্রায় 72,000 একর জমির কোনো হিসেব নেই ওয়াকফ স্টেটের কাছে। গুলিস্তান গোলাপশাহ মাজার বেশ পুরানো। এ মাজারে গিয়ে দেখা যায় দালালদের দৌরাত্ম্য। সাধারণ মানুষের দানের টাকা নিজেদের পকেটে ঢুকাচ্ছে ইচ্ছে মতো, আর এ নিয়ে রীতিমতো বাকবিতণ্ডা লেগেই থাকে। না, এনে কোনো দালাল কোনো কিছু আসেনি। এটা যে বলে সে ভুল কথা। এটা সাধারণ মানুষের অভিযোগ, টাকা দিতে গেলেই দালালরা নিজেদের পকেটে নেওয়ার চেষ্টায় ব্যস্ত থাকে। তবে এখান থেকে বছরে কয়েক লাখ টাকা ওয়াকফ এস্টেট পেলেও সেটি অনেক কম বলে জানায় স্থানীয়রা। সব সময় হ্যাঁ, এই যে মাজারে কয়েকজন আছে, মানে প্রায় সময় দেখতে পাই যে মানুষের গাড়ি থেকে যায়, গাড়ি থেকে নাইমা টাকা দেওয়া সম্ভব না, মানে লোকদের হাতে টাকা দেয় ওখানে ফালানোর জন্য। ওনারা টাকাটা না ফালায়, বাম হাতে টাকা রাস্তার উপর 2 টাকা একটা নোট থাকলে ওইটা ফালায় দেখায় যে আমরা টাকাটা ফালাই, আসলে কিন্তু টাকাটা ফালা না। আমি একজন মহিলাকে 100 টাকা দিছি ভিতরে ফালানোর জন্য, তো উনি টাকাটা ভিতরে না ফালায়া ওনার ভিতরে রেখা
পিলারে আড়াইলে আইসা টাকাটা ভিতরে রেখে উনি মানে হাতটা ডুবাইয়া এমনি বুঝাইলো টাকাটা ফালাইছে, বাট আমি সাথে সাথে সাইডে এসে দেখি টাকাটা পরে না। ওই পাশ থেকে ডাক দিলাম যে আপনি টাকাটা ফালান, সে কয় আমি টাকাটা ফালাই দিচ্ছি। এর পাশেই পীর ইয়ামিনীর মাজার। মাজারের সম্পত্তির বেশিরভাগই বিভিন্ন সময়ে চলে গেছে প্রভাবশালীদের দখলে। অসম চুক্তিতে কোটি কোটি টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে ওয়াকফ প্রশাসন। পীর ইয়ামিনীর ওয়াকফ এস্টেটের জায়গা নামমাত্র লিজ নিয়ে গড়ে তোলা হয়েছে বহুতল বিশিষ্ট মার্কেট। মাত্র 4 তলা পর্যন্ত রয়েছে 450 দোকান। দোকান প্রতি 15 থেকে 35 হাজার টাকা ভাড়া আদায় করা হলেও ওয়াকফ এস্টেটকে দেওয়া হয় মাত্র 175 টাকা করে। দোকান হলো পজিশনের উপরে হলো আপনি ভাড়াটা আসে, যেমন এটা মাথার দোকান ভাড়া বেশি, 3 তলায় বেশি, 3 তলা পাঞ্জাবি যে ফ্লোরটা ওটা একটু বেশি। দোকান বেদে 20-30 আছে। এটা 25,000 টাকা ভাড়া, ভিতরে এরকম একটা দোকান আছে ওগুলো মানে 14,000 টাকা ভাড়া। এ ধরনের অসম চুক্তির কারণে বছরে কোটি কোটি টাকা আয় বঞ্চিত হয় রাষ্ট্র ও পীর ইয়ামিনীর মোতাল্লি সহ পরিবারের সদস্যরা। 175 টাকা পরে পার দোকানের। বাজার দর কখনো আসতেছে না, এটা আসবে, এটা তো চরম মনে অন্যায়। পুরান ঢাকার মৌলভীবাজারের গুলবদন ওয়াকফ এস্টেটের হাজারখানেক দোকান থেকে আসে 2 লাখ টাকারও কম। জমি ইজারা নিয়ে মার্কেট করে ব্যবসায়ীরা শত শত কোটি টাকা দোকানের পজেশন বিক্রি করলেও ওয়াকফ প্রশাসন আইন অনুযায়ী পায়নি আয়ের 5%, যার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। প্রায় 400 বছরের পুরনো হোসেনি দালান ইমামবাড়ার বেশ কিছু সম্পত্তি বেহাত হওয়ার প্রমাণ মিলেছে। বেহাতকৃত জায়গায় বেশ কয়েকবার উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। এই জায়গাটি হোসেন ইমামবাড়ার একটি প্রপার্টি, কিন্তু 2015 সালে তামিম কমিশনার 27 নং ওয়ার্ড কমিশনার তামিম উনি ওয়াল ভেঙে দেয়াল করে রেখেছেন। কয়েকবার উচ্ছেদ নোটিশ দেওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর আমরা দেখিনি। হোসনি দালানের জায়গা দখল করে বসে থাকেননি দখলবাজরা। দখল করে সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এক কমিশনারের সাইনবোর্ড, বানানো হয়েছে কমিশনারের কার্যালয়। এসব বিষয়ে কথা বলার জন্য 27 নং ওয়ার্ড কমিশনার তামিমের কাছে গেলে তাকে পাওয়া যায়নি। বিষয়টি জানতে তাকে ফোন করা হলে তিনি জায়গার মালিক দাবি করে কটূক্তি করেন সাংবাদিকতাকে। আপনারা সাংবাদিকতার মানে পজিটিভ সাংবাদিকতা করাটাই ভালো, তাই না? 100 বছরের পুরনো ইতিহাস বা 50 বছরের পুরনো ইতিহাস নিয়ে তারা এখন নতুন বইটা কি এছাড়াও হোসনি দালানের কয়েক একর জায়গা গেল শতকের মাঝামাঝি 50 বছরের লিজ নেন স্থানীয় এক প্রভাবশালী। 10 বছর আগে চুক্তির মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত বুঝিয়ে দেওয়া হয়নি। উল্টো একের পর এক মামলা দিয়ে যথারীতি হয়রানি করছে হোসনি দালান কর্তৃপক্ষকে। প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতি। আপনাদের চোখ থাকুক 21-এর চোখে।